হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো, আজকে কিন্তু খুব সকালবেলায় উঠে, এখন কটা বাজে বলো তো? 6:45 বাজে। আর এখন থেকেই উঠে আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে আজকে সোনাইয়ের পরীক্ষা। আর হচ্ছে দুষ্টুর স্কুলের ভর্তি। দুষ্টু যেহেতু নতুন স্কুলে ভর্তি হচ্ছে, সেই জন্যে এই নভেম্বর মাসেই ভর্তিটা হয়ে গেছে। ওদের জানুয়ারির 2 তারিখ থেকে সেশন শুরু হবে। ওদের স্কুলে এইটাই হচ্ছে। তো দেখো, আমি কিন্তু ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিতে দিতে তোমাদের সঙ্গে কথা বলছি। আর মেয়ের পরীক্ষার দিনগুলোতে না, বাচ্চাদের পরীক্ষার দিনগুলোতে মায়েদের একটুও খাওয়ারও সময় হয় না, অন্যান্য কাজকর্ম তো হয়ই না, যেন খাওয়ারও সময় থাকে না। এইরকম একটা ব্যাপার হয়ে যায়। আজকে আমারও এইরকম টাই হয়েছে। ধরো, সকালবেলা উঠে এই ঘর ঝাড় দেওয়া, রান্নাবান্না করা, রান্নাবান্নাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে কারেন্ট ছিল না। আর যেহেতু খুব সকালবেলায় উঠে কাজকর্মগুলো করেছি বা করছি, কারেন্ট ছিল না বলে ঘরের ভিতরটা অন্ধকার ছিল, সেই জন্যে রান্নাবান্নার ভিডিওটা করতে পারিনি। তবে যতটুকু পেরেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখো, এদিকে কিন্তু আমি এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুষ্টু এখনো ওঠেনি, ও ঘুমোচ্ছে। সোনাই উঠে পড়েছে, যেহেতু ওর পরীক্ষা সেই জন্য সকাল সকাল উঠেছে। এত সকালে ওঠে না যদিও, আজকে উঠে পড়েছে। আর এদিকে দেখো, আমি ব্রাশ করছি। আর একটু অন্ধকারটা কেটেছে, কিন্তু রোদ ওঠেনি। কিন্তু এখন ব্রাশটা করে নেব। ব্রাশ করে তারপরে আমি চাটা করব, খাবো। আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। যেহেতু সোনাইয়ের বলছি, দুষ্টুর স্কুলে 8টায় ভর্তি শুরু, সেই জন্য আমাকে 8টার আগেই 2-4-5 মিনিট আগেই যেতে হবে। ওইখানে একটু আমাদের স্কুলের বড় ম্যামের সঙ্গে কথা বলার আছে, কথা বলে ওকে স্কুলে ভর্তি করাতে হবে। সেই জন্য 8টার আগেই আমার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। করে তারপরে ওর স্কুলে যাব, দুষ্টুর স্কুলে যাব। দুষ্টুকে ভর্তি করিয়ে এনে বাজারে যাব একটু ফুল আনতে। আজকে যদিও আবার বৃহস্পতিবার, বাজার থেকে আসবো, পুজো দেব। তারপরে সোনাইকে নিয়ে যাব তা বাজারেও। কিন্তু গেছিলাম, বাজারে গেছিলাম বলতে এই কাজকর্মগুলো সেরে বেরিয়ে যাব। আর দেখো, যেহেতু ঘরদোরগুলো ঝাড় দিয়েছি, সেই মতো একটু জল ঢেলে সিঁড়িটা ধুয়ে দিচ্ছি। আসলে ঘর ঝাড় দেওয়ার পরে যেহেতু সিঁড়িটা পাকা হয়নি, ঢালাই দেওয়া, সেই জন্য ধুয়ে দিই। আর এই যে দেখো, বাইরে এরকম অন্ধকার, আর ওই যে দেখো সূর্য উঠছে। তাই এই দৃশ্যটা কিন্তু এর আগে দেখা হয়নি, কারণ এত সকাল সকাল তো ওঠা হয়নি। তোমাদের দাদা ভাই এই সমস্ত ঝামেলাগুলো মেটায়। আর এখন যেহেতু এই কদিন বাড়িতে নেই, সেই জন্য এই সমস্যাটা এবছর আমার ঘরে এসে পড়েছে। তাই কি আর করা যাবে বলো, সমস্যা তো মেটাতেই হবে। আর পড়াশোনার যেহেতু ব্যাপার, সেই জন্য ফেলে তো আর রাখা যাবে না। তাহলে সমস্ত কাজকর্মগুলো করে চলে এসেছি এবার চা করতে। আর চা করে নেব। চা করে নিয়ে চা খেয়ে তারপরেই বেরিয়ে যাব দুষ্টু স্কুল থেকে এসে স্নান করব, পুজো দেব, তারপরে সোনাইকে নিয়ে যাব। মেয়ের পরীক্ষার দিনগুলোতে মায়েদের এরকমই পরিস্থিতি হয়, খাওয়া নাওয়া সব ভুলে যেতে হয়। শুধু আমার ক্ষেত্রে নয়, এখনকার যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে প্রত্যেকটা মায়েরই একই রকম অবস্থা হয়। কিন্তু আমাদের সময় কিন্তু এইরকম হতো না, কারণ আমরা যেহেতু একা একা যেতাম, একা একা আসতাম, সেই জন্যে ওই রকমটা হতো না। কিন্তু আমাদের এখন মেয়েদের সময় যেটা হচ্ছে যে ওরা সেই রকমভাবে চলাচল করতে শেখেনি বা চলাচল করতে পারে না। কিন্তু সময় কিন্তু একাই স্কুলে যায়, আসে, কিন্তু পরীক্ষার দিনগুলোতে গেলে অসুবিধে হয়। আসলে সিট নম্বরটা কোথায় পড়ে না পড়ে ওইগুলো দেখে দিলে অসুবিধে হয়। আর এইদিকে দেখো, চা করে কিন্তু আমি ওইদিকে তরকারিটাও বসিয়ে দিয়ে এবার চাটা খেয়ে নেবো। আর আজকে এই যে চা খাওয়া খেয়ে তারপরে আমি দুষ্টু স্কুলে যাব, জানি না আজকে সারাদিন খাওয়া কখন হবে।
উম, সেটা এখন বলতে পারছি না। তা চলো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমার স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে থেকো। আর লাইক করো, কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে খুব 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 গুরুত্বপূর্ণ, কারণ একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর এইদিকে দেখো সোনাইকে এই মগটার মধ্যে দুধ দিয়েছি, আসলে গরম তো সেই জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হলেই ও খেতে পারবে। আর দুষ্টু ও এইদিকে দুধ বিস্কুট খাচ্ছে, আমি একটু চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে বেরিয়ে পড়বো। আর এখন কিন্তু কারেন্ট নেই, সেই জন্য দেখো আমার পেছনটা কিন্তু একদম অন্ধকার দেখা যাচ্ছে। জানি না কখন কারেন্ট আসবে, এই সকাল সকাল কারেন্ট চলে গেল। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ফিরে আসবো নতুন একটা সকালে। টাটা বাই।